الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وشفيعنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله العظيم أكبر درود إبراهيم كفوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই পবিত্র জলসার যোগ্যতম সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত ईमानदार मुत्तकी परहेजगार भाईरा पर्दार आड़ाले पर्दा नशीना मायेरा ओ बोनेरा समस्त प्रशंसा गुणगान इबादत बंदेगी उपासना आराधना एकमात्र সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন श्रेष्ठ नबीर श्रेष्ठ उम्मत करेছেন ईमान दिए हयाते बाँचिए रेखे आजकेर এই পবিত্র মাহফিলে
দোয়ার মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সর্বপ্রথম সম্মিলিত কণ্ঠে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কোথায় গোসারগঞ্জের লোকেদের পদুয়া তো খুব একদম বিশেষ জায়গায় आवाज नहीं निकल रही क्या अभी? আপনারা অনেকক্ষণ বসে আছেন তো জং পড়ে গেছে। প্রশংসা কার করলাম? কথা বলে না আল্লাহ। একটা মানুষ যদি মানুষের প্রশংসা করে তো সে মানুষটা খুশি হয় না, হয় না? আর আমরা মহান স্রষ্টা, খালিক, মালিক, মাহবুদ তার প্রশংসা যদি করি সেই আল্লাহ খুশি হবে না, হবে না? আর আল্লাহ যদি খুশি হন তো আল্লাহ আমাদের উপর দয়া, রহম এবং করম করবেন। সেই জন্য আমি চাইছিলাম যদি না কিছু মনে করেন আর একবার একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে বলেই জানাই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। এবার সকলে মিলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন তো নাকি? ভালো আছেন তো? আচ্ছা, বেশি সময় নেব না। আপনারা অনেকক্ষণ বসে আছেন, সেই জন্য কিছু আলোচনা করব। মায়েরা একটু সাইলেন্ট হবেন, কথা কম বলবেন। আমি প্রারম্ভে অর্থাৎ শুরুতে তিনটে কথা বলেছি। এক নম্বর বলেছি যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সেরা করেছেন। এটা আমরা খুশি না, খুশি না? কে কে খুশি? হাত তোলেন থেকে একবার। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু আস্তে, নারে তাকবীর। বুঝেছেন আপনারা? আস্তে বলে যাবে। দ্বিতীয় নম্বর আমি বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন। এতো আমরা খুশি না, খুশি না? তৃতীয় নম্বর আমি বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। এত খুশি না, খুশি না? বলুন আলহামদুলিল্লাহ। কোরআন কারীম আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআন বলেছে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি করে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে, আকাশ থেকে নিয়ে জমিন, জমিন থেকে নিয়ে জমিনের নিচে পর্যন্ত, জমিনের উপরে যা কিছু আছে, এমনকি জিন, ফেরেশতা, এদের থেকেও মানুষদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে আমাদেরকে। অর্থাৎ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন, দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর প্রুফটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বারবার শুনেছেন, আবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও পৃথিবীর
শোনো, উম্মতে মুহাম্মাদি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবথেকে দামি উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছি। সবথেকে দামি উম্মত করে উম্মতে মুহাম্মাদিকে আমাদেরকে পাঠিয়েছি। আমরা যে সবথেকে দামি, তার কোনো কারণ থাকতে হবে না? হবে না? কে বলে? হবে। একটা দেখুন সোনা, এই সোনাটাও চকচক করে, আর একটা পিতল এও কিন্তু চকচক করে। দুটোর দাম একই না আলাদা? উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব দান করার মূল কারণটা কি? দুটো কারণ। করা কারণ বললাম, একটু আমার সাথে কথা বলবেন। কথা বললাম, প্রথম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠালাম, সমস্ত নবীকে আমি দুটো কাজ দিয়ে পাঠিয়েছি, আর এই দুটো কাজ উম্মতে মুহাম্মাদিকেও আমি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুটো কাজ হলো কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমি যত নবী পাঠালাম, সমস্ত নবীদেরকে বললাম দুটো কাজ হলো তোমার। এক নম্বর হলো তোমরা মানুষদেরকে ভালো কাজে আদেশ করবে, আর দ্বিতীয় নম্বর হলো তোমরা মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। আর এই দুটো দায়িত্ব আমি উম্মতে মুহাম্মাদিকে দান করেছি। দ্বিতীয় নম্বর কারণ হলো আদম নবী চলে গেলেন। আদম নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন এই দায়িত্বটা আদম নবীর উম্মতকে দেওয়া হয়নি। অর্থাৎ নবীর দায়িত্বটা, আদম নবীর দায়িত্বটা তার উম্মতকে দেওয়া হয়নি। নূহ নবী চলে গেলেন, কিন্তু নূহ নবী চলে যাওয়ার পর এই দায়িত্বটা তার উম্মতকে দেওয়া হয়নি। ইসহাক নবী চলে গেলেন, চলে যাওয়ার পর এই দায়িত্বটা তার উম্মতকে দেওয়া হয়নি। এইভাবে ইব্রাহিম নবী চলে গেলেন, মূসা নবী চলে গেলেন, ঈসা নবী চলে গেলেন। প্রত্যেকটা নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন এই নবীর দায়িত্বটা তার উম্মতকে দেওয়া হয়নি, সঙ্গে সঙ্গে একটা নবী পাঠানো হয়েছে। কিন্তু আমাদের নবী, আখেরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা দিলেন, তখন এই নবীওয়ালা কাদের দায়িত্বটা এই উম্মতকে দান করা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তৃতীয় নম্বর, আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান। এই ঈমান থাকার কারণে সবথেকে প্রথম আল্লাহ তাআলা যেটা থেকে আমাদেরকে হেফাজত করেছেন, সেটা হলো দুনিয়ার আগুন। সেটা হলো কি? দুনিয়ার আগুন থেকে আল্লাহ তাআলা আমাদের সবথেকে প্রথম হেফাজত করেছেন। আপনারা হয়তো বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুম্মার নামাজ পড়ে, আবার মাঝে মাঝে বাদ দেয়, তারপরে আবার পড়ে। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। এখন বলে এই মানুষ যদি পৃথিবী থেকে চলে যায়, মারা যায়, এই ব্যক্তির জন্য কবর খোঁড়া হবে না? হবে না? বাকি গোসল দেওয়া হবে না? হবে না? এই তার জানাজা হবে না? হবে না? ও হবে। শুধু সমাজে তার নাম ছিল মুসলমান, ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার কারণে, মুমিন মানুষ তোকে জানে, এর কারণে আমি আল্লাহ তোর জন্য কবরটা খোঁড়ার ব্যবস্থা করিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর জন্য গোসলের ব্যবস্থাটা করিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর জন্য জানাজার ব্যবস্থাটা করিয়ে দিয়েছি।
যদি তুই মুসলমান না হতি, তোর যদি অন্য কাস্টের কোন নাম থাকতো, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি থাকতো, তাহলে সব থেকে প্রথম মরার পরে তোর গোসলও হতো না, কবরও হতো না, জানাজাও হতো না। তোকে নিমে দেওয়ার পর তোকে আগুন দিয়ে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থাকার কারণে আমাদেরকে এই পৃথিবী দুনিয়ার আগুন থেকে প্রথম হেফাজত করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত বড় লোক তাকে তত ভালো করে ছড়ানো হয়। হিন্দু ভাইদের ধরুন 1 কোটি টাকার মালিক পড়ে গেছে, আমার কথা বুঝতে পারছেন তো নাকি বাংলা? 1 কোটি টাকার মালিক মারা গেছে, ওকে বলবে এক কাজ করো, 3 কেজি ঘি দিয়ে পোড়াও। ঘি দিয়ে পোড়ায় না পোড়ায় না? এখন যদি 10 কোটি টাকার মালিক মারা যায়, তাহলে ওর আর 2 কেজিতে হবে? ওর তখন 5 কেজি লাগবে। এখন সাপোজ ধরুন আমার দেশের প্রধানমন্ত্রী যদি মারা যায়, ওর 5 কেজি ঘি হবে? সব থেকে ভালো করে পোড়ানো হবে, বেশি করে ঘি ঢালো, ভালো করে পোড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মুসলমান হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে আমি আল্লাহ তোকে সব থেকে প্রথম দুনিয়ার আগুন থেকে হেফাজত করলাম। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর হলো আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত সহ যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন ঈমানদার বেঁচে থাকবে, একজন আল্লাহওয়ালা বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীটা ধ্বংস হবে না। এই কজন বলেছেন? কজন? একজন। আপনাদের ঝাড়খণ্ডে একজন নয়, এই রাজ্যে একজন নয়, এই দেশে একজন নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি একজন ঈমানদার বেঁচে থাকে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না। ভালো করে বুঝছেন কথাটা? একজন যদি বেঁচে থাকে, আল্লাহ রাসূল বলেছেন, এটা মিথ্যা হতে পারে? অতএব শুনে রেখে দাও, বেঈমান ভালো করে শোনো, যতক্ষণ পর্যন্ত ঈমানদার বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত বেঈমান তোমরাও বেঁচে থাকবে। অতএব এই ঈমানদারদেরকে মারার চেষ্টা করো না। এরা যদি সব শেষ হয়ে যায়, এই দুনিয়ায় থাকার অধিকারটাই তোমার শেষ হয়ে যাবে। এরপরে আমি আমার বক্তব্য শুরু করব। আমরা বুঝতে পারলাম আমরা সৃষ্টির সেরা, আমার শ্রেষ্ঠ উম্মত, এবং আমরা হচ্ছি ঈমানদার। এটা আমরা খুশি না খুশি না? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে একটা ফ্যাক্টরিতে তৈরি করি। ফ্যাক্টরি বলতে কি না? মায়ের পেট, মায়ের পেটটাই আমি তোকে ফ্যাক্টরি বানালাম। মায়ের পেটে আমরা বড় হয়েছি, ঠিক না বেটি? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এই করে 9 মাস। এবার 9 মাস, 9.5 মাস হয়ে যাচ্ছে, 10 মাস হচ্ছে। এই যতদিন মায়ের পেটে ছিলাম, যতদিন না পরিপূর্ণ হয়েছি, ততদিন মায়ের পেটে দিয়ে লাগে। মায়ের পেটটা ফ্যাক্টরি করা হলো। এবার আপনারা বলেন, পৃথিবীতে মায়ের সম্মান সব থেকে বেশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি শুধু তোমার মায়ের পেটে ধারণ করে মায়ের পেটের মধ্যে রাখার কারণে একটা কষ্ট হয়েছে, এই কারণে আমি আল্লাহ পাকে শ্রেষ্ঠ করে ঘোষণা করে দিলাম। এবার বল বান্দারে, মায়ের পেটে তুই তৈরি হলি, মা কিন্তু জানতে পারিনি কবে তোর আঙুলটা তৈরি হলো, কবে হাতটা তৈরি হলো, কবে তোর মাথাটা তৈরি হলো। এইগুলো তৈরি করেছে কে? একবার জোরে বলো, আর একটু জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা শোনো, আমি তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে লালন পালন করলাম, বড় করলাম। মা জানতে পারিনি, মা একটাও তোমাকে কিছু তৈরি করেনি। এরপর যখন তুমি মায়ের পেট থেকে বাইরে হতো, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ
أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আল্লাহ তাআলা দেখো তোমাকে মায়ের পেট থেকে বাইর করলেন লা তা'লামুন